30 বছর আগে পরিবারে কুরবানি দেখেছেন 70 বছরের বৃদ্ধা সুফিয়া বেগম। অজ্ঞাত রোগে স্বামী চলে গেলেন। পরের বছর থেকে বন্ধ হলো ঈদুল আজহায় কুরবানি দেওয়া। ফলে ঈদ আসলেই একটা শূন্যতা সুফিয়া বেগমকে ঘিরে ধরত। এবছর ঈদের মাত্র একদিন আগে সন্তান জন্মদানকালে মৃত্যু হয় ছোট মেয়ে জমেলা আক্তারের। মৃত্যুর কিছুক্ষণ পর মারা যায় সদ্য ভূমিষ্ঠ নাতিও। ভিক্ষা কইরা টাকা পয়সা দিয়ে কত আনতে চাইয়া লাইয়া আমি আমার দিয়েছি দুইটারে এই ফস করাছি, একটারে আই ফস করাইতেছি না টাহার লাগিয়া গেছি গা সার্কি করতো। এরপরে তার কি যার যার বিয়া তার তার হয়েছে, কোনো বিয়ার ইয়া নাই, শান্তি সুবোধ নাই। একদম আছে কোনো রকম আল্লাহ জেনে রাখছে, চলতে আছে। আমার কষ্টের দিন এই মেয়ে যাইতে আছে, চলতে আছে। আর মেয়েজন আমার এই জিলে মরে গেল, শুরু জিলে বুঝদারে কত বিদ্যারে মারছে ডেলিভারি। সুফিয়া বেগম কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মৃত আব্দুল আজিজ ভূঁইয়ার দ্বিতীয় স্ত্রী। আজিজ ভূঁইয়া স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। মরিয়ম, ফরিদা ও জমেলা আক্তার নামে তাদের 3 মেয়ে ছিল। জমেলা ছিল সবার ছোট। 30 বছরের কান্না ভেজা চোখে এবার নেমে এসেছে নতুন দুঃখের ঢল। স্বামীর মৃত্যুর পর বাড়ি বাড়ি কাজ করে মেয়েদের পড়ালেখা করিয়েছেন সুফিয়া বেগম। সহায় সম্বলহীন অভাবের সংসারে 5 বছর আগে থাকার একটা ঘর করে দিয়েছিলেন একজন প্রতিবেশী। সেই ঘরেই থাকছেন তিনি। 30 বছর হইবা আমার স্বামী মরছে, আমি কুরবানি দিতে পারি নাই, এইভাবে চাহি চলতে আছে, আল্লাহ রাখতে আছে না। আমার কোনো ছেলে নাই। এই ঘর আমার শাশুর ঘরের দেওরে দিয়ে গেছে, ভাঙ্গা ঘরও কাটতাম দিয়ে আমার দেওরে দিয়ে গেছে। কত দোয়া করতে আছি দেওরের লেগা ঘর হইয়া। আমার শাশুর ঘরে দেওরে দিচ্ছে, ঘর আসিল ভাঙ্গা ঘর, ভাঙ্গা দুয়ার, ঘর ভাঙ্গা সুইয়া কইরা ওইটা তুলে দিচ্ছে আমার দেওরে। এই জায়গাটা তো সব জায়গায় তো স্বামীর জায়গায় আসিল। তখন সৎপুতেরা লোককে আসলাম, সৎপুতেরা আমার বড় জায়গাটি তো চাইছে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ছোটবেলায় বাবা মারা যান, এরপর মাই আমাদের পড়ালেখা করান। আমরা 3 বোন ছিলাম। ঈদের আগের দিন ছোট বোন জমেলা আক্তার সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। তার একটি ছেলে সন্তান হয়। কয়েক ঘন্টা পর সেই ছেলেটিও মাহীন পৃথিবী ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যায়। সুফিয়া বেগমের বড় মেয়ে এমন করেই বলছিলেন তাদের বেদনার কথা। আমরা অনেক ছোটবেলা থেকে আমার বাবা মারা গেছিল। আমরা 3টা বোন। আমার আম্মায় জায়গা জমিন ভূমিহীন ছাড়া আমাদেরকে অনেক কষ্টে পড়াশোনা করাইছে। এখন আমরা 3টা বোনের মধ্যে ভাই ছোটো বোনটা এখন ডেলিভারি সংক্রান্ত ব্যাপারে এখন আমার বোন মারা গেছে। এখন ঈদ কি জিনিস আমরা কেউ আনন্দপূর্ণ ফিলিংসে নাই আমাদের মাঝে। কষ্টে পড়াশোনা করাইছে, মানুষের কাজ করে খাওয়াইছে আমাদেরকে। অনেক কষ্টে আমার মা আমাদের পড়াশোনা করাইছে। ঈদ কি জানি না, আল্লাহ ভালো জানেন। ঈদের দিন পাড়া প্রতিবেশী সবাই ঘরে গোশত দেয়া যায়। যেটুকু দেয় তা রান্না করে সবাই মিলে খাইতাম। মেয়ে, জামাই ও নাতিরা আসলে তাদের নিয়ে কোনো রকমে ঈদ কাটত। এবার তাও হয়নি। ঈদের আগের দিন সন্তান জন্ম দিতে গিয়ে মেয়ে দুনিয়া ছেড়ে চলে যায়। ফুটফুটে একটা নাতিও হয়েছিল, সেই নাতিটাও মারা গেছে। এত শোকের মধ্যে আমার আর ঈদ নেই। 30 বছর ধরে জমে থাকা দুঃখের স্মৃতি এভাবেই জানাচ্ছিলেন সুফিয়া বেগম। কিভাবে কাছে আমি জানি না, আল্লাহ কইতার বইটা এটা আল্লাহ কইতার বদল বাঁধবে। ওরা যা দে তা খাইয়া থাকে। আমি কই আছি, কই দেখলাম, আমার কি কই আছি আমি কইতাম না। 30 বছর লাতে আমার স্বামী মরছে, আমি কুরবানি দিতাম পারি কাছে। কষ্টে কাটছে, আমার কষ্টে কাটছে। আমি এটা বললে করতাম না, এটা আল্লাহ করতে পারবো আমার। সুফিয়া বেগমের যন্ত্রণার বোঝা এবারের ঈদে যেন 3 গুণ হয়েছে। হয়তো দুঃখরাই এমন, ভাঙা হৃদয়ে জমে থাকা সাবেক বেদনার টানে আরও দুঃখ দল বেঁধে আসে।
কুমিল্লার দেবিদ্বার থেকে ঘুরে এসে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।